ইসকন কেন সারা পৃথিবীর সুপার পাওয়ার আপনার কাছে মাথা নত করবে? কোরআন এমন পাওয়ারফুল শক্তিশালী একটা কিতাব, কোরআনকে সাথে নিয়ে চলেন, পৃথিবী আপনার কাছে মাথা নত করবে, আপনি কারো কাছে নত করবেন না। এটাই মুসলমানের বৈশিষ্ট্য। মর্দ হক বাতিল কে সামনে সর ঝুকাতে नहीं, সর কটা শিখতে हैं মগর সর হিলা শিখতা नहीं। এটা মুসলমান, এটাই মুসলমানের ইতিহাস ঐতিহ্য, এটাই মুসলমানের ইতিহাস ঐতিহ্য। ইসকন কোথার থেকে সাহস পায় মাথা চাড়া দিতে? আপনি যেদিন কোরআন ছেড়ে দিছেন সেই দিন এই কট্টরপন্থী হিন্দুরা নিরীহ মুসলমানকে, জাহিলি যুগে কোরআন নাজিল হয়েছে, জাহিলি যুগের মানুষেরা কোরআনকে গ্রহণ করে খায়রুল কুরুনে পরিণত করেছে। আর আজকে পৃথিবীতে 200 কোটি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. قال عليه الصلاة والسلام صدق وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যকার কাশীপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল বিভিন্ন দূর দরাজের এরিয়া থেকে আগতম সম্মানিত মুসল্লি এবং বিভিন্ন মাদ্রাস থেকে আগতম আজিজ তলাবা, বিভিন্ন অঞ্চল ও এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান মালিক আমাদের হায়াতকে আজকের এ সময় পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ পাকের কুদরতি বরকতি রহমতি সামিআনান নিসা সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামদের সান্নিধ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আসলে এখানে কাশীপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে আসলে এখানে এমন হওয়া দরকার ছিল যে মসজিদের মুসল্লিদের উন্নয়ন প্রকল্পে যদি সিস্টেমটাকে একটু ব্যতিক্রম করা হয়, তাহলেই কিন্তু মানুষের যখন উন্নতি হবে তখন কিন্তু সমাজের উন্নতি হবে। মানুষটা যখন সত্যিকারে মানুষ হবে তখন এই মানুষের ঐরস থেকে যতগুলি সন্তান আসবে সবগুলোই মানুষের সন্তান হবে। আর প্রত্যেকটা মানুষ যখন মানুষের হাইসিয়তে থাকবে, এদের উপরে যখন মেহনত করে এদেরকে উন্নয়ন লাগাই দেওয়া যাবে, মানুষ যেহেতু উন্নত, মসজিদ এমনিই উন্নত হবে। আপনারা কি বলেন? আমার সাথে একমত? আর পড়ব না, যত দূর পড়ছি এত দূরে। কেন? মানুষ যতক্ষণ পর্যন্ত দামি হবে না, মানুষ নিজে যতক্ষণ নিজেকে দামি বানাবে না, মানুষ নিজেই যতক্ষণ পর্যন্ত আদর্শবান হবে না, নিজেই নিজেকে সংস্কার করবে না, ততক্ষণ পর্যন্ত পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে কিন্তু সংস্কার সম্ভব হবে না। হবে? বলেন আপনারা? এজন্য থানবী রহমতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা আল্লাহর ওলি হওয়ার আগে মানুষ হয়ে যাও। কেন? যখন একটা মানুষ যখন মানুষ হয়ে যাবে তখন মানুষের ভিতরে হিংস্রতা থাকবে না। আর হিংস্রতা এটা কোনো মানুষের স্বভাব না, এটা হচ্ছে নিকৃষ্ট প্রাণী, কুত্তার স্বভাব। তো আপনারা কি আমার কথা গেলে বুঝতে পারতেছেন? এটা কিসের মাহফিল বলেন? কোরআন। কোরআন পৃথিবীতে আসমান থেকে যতগুলি আসমানি কিতাব নাজিল হয়েছে, সবথেকে শ্রেষ্ঠতম কিতাবের নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন। কোরআন। কোরআন কেমন শ্রেষ্ঠ? কোরআন এই উম্মতে মুসলিমার জন্য চিরস্থায়ী মুআজিজা। কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে। আজও পর্যন্ত সব কিছুর পরিবর্তন ঘটছে, ভাষার পরিবর্তন আসছে, মানুষের পরিবর্তন চলে আসছে, কিন্তু কোরআনের কি একটা হরফ, একটা অক্ষরেরও কি পরিবর্তন আসছে? সব ভাষার পরিবর্তন ঘটাইতে হয়, কিন্তু 1450 বছরে কোরআনের কোনো পরিবর্তন হয় না।
যারাই কোরআনকে পরিবর্তন করতে চায় আল্লাহ কুদরতিভাবে কোরআনের টাচ লাগায় তাদেরকেই পরিবর্তন করে দেয়। এটাই কোরআনের বৈশিষ্ট্য। কোরআনের নোক্তা হরফ অক্ষর কেউ পরিবর্তন করতে পারে না, কিন্তু কোরআন যাকে টাচ করে তাকেই দামি বানাই দেয়। নবী যেমন সাক্কিদুল মুরসালিন, এই উম্মতও কিন্তু সাক্কিদুল উমাম। নবীও যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মতও তেমন আওয়াজ দেন, নবীর উম্মতও তেমনই শ্রেষ্ঠ। নবী যে আগের থেকেই নবী ছিলেন, এটা আবার কেউ আমাকে কলুষিত করার জন্য ভিডিও কাটসাট করে ছাড়বেন না। নবী যে আগের থেকেই নবী ছিলেন, কিন্তু নবীজের নবুয়ত কোরআন নাজিলের পরে প্রকাশ পেয়েছে। নবী যে শ্রেষ্ঠ নবী, এটা প্রকাশ কখন পাইছে? যখন নবীজের উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, তাই না? উম্মত কখন শ্রেষ্ঠ উম্মত হবে? যখন এই উম্মত কোরআনকে গ্রহণ করবে। উম্মত যতক্ষণ পর্যন্ত কোরআন গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত উম্মত শ্রেষ্ঠ হবে না। উম্মতের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে। কোরআন কেমন কিতাব? কোরআন শুধুমাত্র কিতাবুল্লাহ না, এটা হচ্ছে কালামুল্লাহ। এটা আল্লাহর জাতের সাথে মুত্তাসিফ ছিল। এটা আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর জাতের সাথে যেই কিতাবটা মুত্তাসিফ, ওই কিতাবটা আল্লাহ এই উম্মতকে দান করে উম্মতের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন। কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরাটাই আল্লাহর কালাম। কোরআন নিয়ে আমাদের কিছু কাজ আছে। নাম্বার 1, কোরআন আমাদেরকে 30 পারা তেলাওয়াত করতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি কোরআন তেলাওয়াত করতে পারি? পারি আমরা তেলাওয়াত করতে? বলেন। কোরআন তেলাওয়াতের পাশাপাশি লাগবে তাফাক্কুহ, বোঝার জন্য চেষ্টা করতে হবে। কোরআন তো আমরা কেউ তেলাওয়াত করতে পারি না, আমরা কেউ কোরআন তেলাওয়াত করি না। কেন? কোরআনকে আমরা পরিত্যাগ, আমরা যেই নবীর উম্মত, যেই নবীর কারণে আমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছি, এই কোরআন আমরা ছেড়ে দেওয়ার কারণে কিয়ামতের দিন নবীজি নিজেই অভিযোগ করবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, তারা আমার এই সম্প্রদায়, এই জাতি যারা তোমার কালামকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে, 400 ফিট স্কয়ার ফিটের বাড়ি বানাইছে, কিন্তু 400 স্কয়ার ফিটের ভিতরে একটা কোরআন রাখে নাই। একটা ঘরের ভিতরে টিভি রাখছে, ফ্রিজ রাখছে, খাট রাখছে, আলমারি রাখছে, কিন্তু তোমার কালাম রাখে নাই। এই তো মুসলমান, এই তো মুসলমান। এই জন্য আমরা কোরআনকে যখন ছেড়ে দিছি, তখন ইন্টারন্যাশনাল ইহুদি, খ্রিস্টান আর ইসকনের মতো সন্ত্রাসীদের আমাদেরকে পীড়ন খাইতে হয়। কোরআন যখন ধরে থাকবেন, ইসকন কেন সারা পৃথিবীর সুপার পাওয়ার আপনার কাছে মাথা নত করবে। কোরআন এমন পাওয়ারফুল, শক্তিশালী একটা কিতাব। কোরআনকে সাথে নিয়ে চলেন, পৃথিবী আপনার কাছে মাথা নত করবে, আপনি কারো কাছে নত করবেন না। এটাই মুসলমানের বৈশিষ্ট্য। মর্দ হক বাতিল কে সামনে সর ঝুকাতে नहीं, সর কাটা শিখতে हैं মগর সর হিলা শিখতা नहीं। এটা মুসলমান, এটাই মুসলমানের ইতিহাস, ঐতিহ্য। এটাই মুসলমানের ইতিহাস, ঐতিহ্য। ইসকন কোথা থেকে সাহস পায় মাথা চাড়া দিতে? আপনি যেদিন কোরআন ছেড়ে দিয়েছেন, সেই দিন এই কট্টরপন্থী হিন্দুরা নিরীহ মুসলমানকে, জাহিলি যুগে কোরআন নাজিল হয়েছে, জাহিলি যুগের মানুষেরা কোরআনকে গ্রহণ করে খায়রুল কুরুনে পরিণত করেছে। আর আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান প্লাস, 200 কোটি মুসলমান হওয়ার পরেও সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে মুসলমান লাঞ্ছিত কোরআন তরক করার কারণে।
আজকে কোরআন গ্রহণ করেন, আগামীকাল থেকে পৃথিবী শাসন করেন। এই তো ছিল পাওয়ার মুসলমানদের। মুসলমানদের পেটে খাবার ছিল না, বাহুতে এত শক্তি ছিল না, উন্নত মানের তরবারি ছিল না, কিন্তু রোম ফারস্যরা ভয় করত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের নাম শুনে। আর আজকে 200 কোটি মুসলমানকে দেখে এই দেশে থাকে, এই দেশের সম্পদ ভোগ করে, এই দেশের মুসলমান 90% মুসলমানের রাষ্ট্রে মুসলমানের সন্তানকে প্রকাশ্যে জবাই করে, যার বিচারও চাইতে পারে না মুসলমান। বলেন কথা সত্য কিনা? লাঞ্ছিত আল্লাহ আমাদের করে নাই, আমরা লাঞ্ছিতটাকে মেনে নিছি। কোরআন কেমন দামি কিতাব জানেন? কোরআন এই যে উপরের যে কভারটা লাগছে, আপনার বাড়িতে যদি আমি ইনকোয়ারি করি, আপনার ডাইনিং টেবিলে যে কাপড়টা বিছানো আছে, ওই কাপড়টা এইটার তুলনায় দামি বেশি, কিন্তু ওই কাপড়টাকে কয়জন চুমা খায়? আর কোরআনের সাথে লাগার কারণে এই গিলাফটার দাম অনেক বেড়ে গেছে। কেমন বাড়ছে? এটা যদি একজন ফেলাই দেয়, লক্ষ কোটি মানুষ এটাকে নিয়ে বুকের সাথে লাগাইতে চায়। কোরআনের কাপড় যেটা কোরআনের সাথে থাকবে, আমার শরীরের কাপড়টা দুনিয়ার দিক থেকে দামি হতে পারে, এটা 900 টাকা গজ হতে পারে, 1400 টাকা গজের কাপড় হতে পারে, এইটা ধোয়ার পরে এর পানি যেখানে সেখানে ফেলানো যায়, কিন্তু কোরআনের সাথে যে গিলাফ লেগে থাকে এর পানি যেখানে সেখানে ফেলানো যায় না। কারণ কি বলেন? টাচ কার লাগছে? বলেন, কোরআনের টাচ লাগছে। কোরআনের টাচ, মুসলমান নিজেকে কোরআনের টাচ শুধুমাত্র আখেরাতেই দামি না, দুনিয়াতেও দামি। একটা মিসাল দিই আমি আপনাদেরকে, কেউ মন খারাপ করিয়েন না। ধরে নেন আজকের দিনে এই স্টেজের উপরে একটা চেয়ার আছে, এখানে এক চেয়ার আছে, প্রধান বক্তাও এখানে উপস্থিত হয়েছে, প্রধান উপদেষ্টাও উপস্থিত হয়েছে। চেয়ার দিবেন কাকে? বলেন, প্রধান বক্তাকে দিবেন না? কেন দিবেন? কোরআনের কারণে। আজকে এতগুলি মানুষ এখানে বসে কেন আলোচনা শুনতেছেন? আপনারা কেন আলোচনা করতেছেন না? কেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। যারা কোরআনের তাফসীর করতে পারে তাদের জবানে কথা শোনা হবে, অন্য কারো জবানে নয়। আরো একটা মিসাল দেই, এখানে নামাজ শুরু হয়ে যাবে, আপনার নিজের কলিজার টুকরা অনেক টাকা খরচ করে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, কাউকে ডক্টর বানাইছেন, কিন্তু ঘটনাক্রমে এশার নামাজের জামাতটা আমাদেরকে এখানে পড়তে হবে। তো আপনারা তো আপনাদের যে সন্তান ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, তাকেই তো দিবেন ইমামতি করতে, নাকি বলেন? দিবেন না? কেন দিবেন না? কেন দিবেন না? কোরআনের আলেম নাই। পরিষ্কার করে বলেন, কোরআনের আলেম নাই। আপনার মসজিদের সভাপতি আর ইমাম সাহেব থাকলে সভাপতিরে কেন দেন না নামাজ পড়াইতে? ইমামরে দিয়ে কেন নামাজ পড়ান? কেন? সভাপতির কোরআনের আলেম নাই। কোরআনের আলেম নাই। কোরআন দুনিয়াতেও দামি বানায়, আর আখেরাতে আপনার যে মাপকাঠি হবে কোরআন দিয়েই মাপা হবে আপনাকে। কিয়ামতের দিন এই উম্মতকে পাওয়ার দেওয়া হবে। ইকালু লিসাহিবিল কোরআন, যারা কোরআন ওয়ালা হবে দুনিয়াতে, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে লেগে থাকবে, কোরআনের সাথে সম্পর্ক গড়বে, তাদেরকে কিয়ামতের দিন পাওয়ার দেওয়া হবে। ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো। ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তারতিলের সাথে দুনিয়াতে তেলাওয়াত করতে, ওইভাবেই আজকের দিনে তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার পড়া শেষ হবে ওইটাই জান্নাতে তোমার স্থান। তো কোরআন তো পড়ার দরকার নাই, নাকি বলেন?
তে কই কোরআন তো ছেড়ে দিলেন, কোরআন তো পড়লেন না। ভাই, আমি আপনাদেরকে আক্ষেপের সাথে বলি, আমাকে মূল্যায়ন করলে করেন, না করলে না করেন, আমাকে কোনোদিন এলাকায় আসতে দেন বা নাই আসতে দেন, আক্ষেপ নাই, আফসোস নাই। কিন্তু একটা কথা বলি, আমার সাথে হাজারো সম্পর্ক রাখেন, আল্লাহর সাথে আপনার আপোষ হবে না। কোরআন যদি কেউ না তেলাওয়াত করে, কোরআন যদি কেউ তেলাওয়াত না করে, কোরআন যদি কেউ আঁকড়ে না ধরে, আল্লাহ তার সাথে আপোষ করবেন না। কেন? আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম দুটো, একটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত, আর একটা হচ্ছে সালাত, নামাজ। আজকে মুসলমান দুটো জিনিসই নাই। মুসলমান দুনিয়াতে বাড়ি গোছাইতে আসে নাই, গাড়ি করতে আসে নাই, জমি জামা কিনতে আসে নাই, দুনিয়া গোছাইতে আমরা আসি নাই। এই অল্প দিনের হায়াতের জিন্দেগি দিয়ে চিরস্থায়ী আখিরাতকে কামাই করে নিতে আসছি। দুনিয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, দুনিয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কেউ চাইলে দুনিয়াতে কোনো কিছু করতে পারবে না যদি আল্লাহ না চায়, আর আল্লাহ যদি চায় ওইটাই ঘটবে। কেন? দুনিয়াতে কারো কোনো মালিকানা নাই। তকদিরে যা মুকদ্দর আছে তাই পাবে, এর থেকে বেশি পাবে না। যার একটা মিসাল দেই আমি আপনাদেরকে, মিসাল আপনাদের সামনে। আজ থেকে 3 মাস আগে বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে, উনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে সাজাপ্রাপ্ত আসামি ছিল না? তকদির পরিবর্তন, আজকে সে দেশের প্রধান উপদেষ্টা, আর যিনি প্রধানমন্ত্রী ছিল তিনি আজকে এই রাষ্ট্রের আসামি। কথা বলেন ঠিক কিনা? এই পরিবর্তন ঘটাইলেন কে? মালিক দুনিয়াতে যেমনে চায় এমনি পরিবর্তন ঘটায়। সুতরাং দুনিয়াতে বসবাস করব আমরা, যেমন তেমন খাবার খাবো না। দুনিয়াতে বসবাস করব, সুদ খাবো না। দুনিয়াতে বসবাস করব, হারাম কোনো খাদ্য আমার পেটের ভিতরে যাবে না। কেন যাবে না? আমি তো শেষ নবীর উম্মত, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আর আমার হাবিব বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। যেই দেহটা, যেই দেহর রক্ত মাংস হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। হারাম খাদ্য দেহের ভিতরে ঢোকা যাবে না। আর এই দুনিয়ার কোনো কিছুর মালিকানা আমাকে আল্লাহ দেন নাই। দুনিয়ার সব কিছুর মালিকানা আল্লাহ নিজের। যেভাবে মন চায় সেভাবেই পরিবর্তন করে, যখন মন চায় তখনই পরিবর্তন করে। মনে চেয়েছিল গরম থাকবে, আবহাওয়া গরম ছিল, এখন আল্লাহ চাইছেন শীত চলে আসছে। আল্লাহ চাইলে সূর্য উঠবে, আল্লাহ চাইলে সূর্য উঠবে না। পুরা রাজত্ব একমাত্র আল্লাহর, আল্লাহর ব্যতীত ভিন্ন কারণ এই দুনিয়াতে। আল্লাহ নিজেই বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমানের ভিতরে যা কিছু আছে সব কিলের মালিক হলেন উনি। জমিনের ভিতরে যা আছে সব কিছুর মালিক হলেন তিনি। আসমান জমিনের মাঝামাঝি যা আছে এইটার মালিকও তোমরা নয়, এইটার মালিকও হলেন তিনি। শুধু তাই নয়, তোমরা যে জমিনের অভ্যন্তর থেকে যতগুলি সম্পদ উত্তোলন করো, এই সম্পদের মালিকও তোমরা নয়, এই সম্পদগুলোর মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মালিকানা আল্লাহর। আর দুনিয়া থেকে ইয়ামানত চন্দে রোজানত বেমাস দর হকীকত মালিকে হর শৈ খুদাস, দর হকীকত মালিকে হর শৈ খুদাস। আর আমাদেরকে যা দিয়েছে সাময়িক সময়ের জন্য, আমাদেরকে ব্যবহারের জন্য আমানত দিয়েছে। এই আমানতের খেয়ানত করার মতো অধিকার আমাদের কাউকে দেন নাই। হাত আমাদের মালিকানাই নয়, মাথা আমাদের মালিকানাই নয়। এই কারণেই তো হাতের প্যারালাইসিস হয়, মাথায় ব্যথা হয়, চোখের পাওয়ার কমে যায়। কেন? দুনিয়াতে কোনো কিছুই আমার মালিকানাই নয়। আর জান্নাতে যখন আমরা যাব, ওখানে আল্লাহর মালিকানাই নয়,
ওখানে আপনাকে নিজস্ব মালিকানাই দেওয়া হবে। মালিকানা নিবেন কোথায়? দুনিয়াতে নিবেন। দুনিয়াতে এসেছিলাম খালি হাতে, মাঝখানে এসে সব পেতে চায়, পরে শূন্য হাতে সবাই চলে যায়, দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থেকে যায়। আমরা সাময়িক সময়ের জন্য পাহারাদার, দারোয়ান, কেউ মালিক নয়। আগে জমির মালিক ছিল আপনার দাদা, তারপরে আপনার বাবা, এখন আপনারা 4 ভাই, পরবর্তীতে আপনার 4 সন্তান। কই আপনার মালিকানা? মালিকানা যদি থাকতো আমি এই কাশীপুরে জমিন কিনে 2 বিঘা জমি আলোক করে নিয়ে যাইতাম, ফুলবাড়িতে উঠাই নিয়ে যাইতাম। কেউ কি কোনো জমি স্থানান্তর করতে পারছে? বলেন, পারেন নাই। আক্ষেপ, আপনি মুসলমান, আপনার ঘরে একটা তাফসিরের কিতাব নাই, 50,000 টাকা দামের টিভি আছে আপনার ঘরে, আল্লাহর সামনে দাঁড়াইয়ে মুখ দেখাইবেন কেমনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে মুখ দেখাবেন কেমনে? শেষ করে দেব। আল্লাহর সামনে দাঁড়িয়ে মুখ দেখাবেন কেমনে? কোরআন আল্লাহর কিতাব। কোরআন কেমন পাওয়ারফুল কিতাব জানেন? আল কোরআন শাফিউন মুশাফফাউন। কোরআন এমন কিতাব যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া হিল্লুন মুসাদ্দিকুন, যার তর্ক মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনের সাথে লেগে থাকবে, যে তার সামনে কোরআনকে রেখে জীবন অতিবাহিত করবে, কোরআন তাকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যে কোরআনকে পরিত্যাগ করে পিছনে ফেলাই দিয়ে রাখবে, কোরআন তাকে চটকানি দিয়ে জাহান্নামে ফেলাই দিবে। এখন সিদ্ধান্ত নেন আপনারা, কোরআন ধরবেন না কোরআন ছাড়বেন? নিজে কোরআন শিখবেন, সন্তানকে শিখাবেন, নাকি শিখবেন না? সিদ্ধান্ত আপনার। আপনি রবের জান্নাতে যাবেন নাকি চটকানি খায় জাহান্নামে পড়ে যাবেন? সিদ্ধান্ত নেন আপনি। আপনি সিদ্ধান্ত নেন। নবীজি আবু হুরাইরাকে লক্ষ্য করে বলছিল, আবা হুরাইরা তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুন নাস লা তাযালু হাত্তা ইয়াতিয়াকাল মাউত। মৃত্যু পর্যন্ত কোরআন পড়তে থাকো আর মানুষকে পড়াইতে থাকো। এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, জারাতিল মালাইকাতু কবরিকা, তাহলে সমস্ত ফেরেশতা তোমার কবর জিয়ারতের জন্য চলে আসবে। কাযারাতিল বাইতুল আতীক, যেমনি ভাবে সারা দুনিয়া থেকে মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, তেমনি ভাবে সারা দুনিয়া থেকে ফেরেশতারা তোমার কবর জিয়ারত করতে আসবে। কোরআন ধরেন, কোরআন ধরেন, কোরআনকে যত আঁকড়ে ধরেন। কোরআন ইন্না হাযাল কোরআনা সাবাবুন, কোরআন একটা রশি, তরফুহু বিয়াদিল্লাহ, তার একটা মাথা আল্লাহর হাতে, ও তরফুহু বিআইদিকুম, আর একটা মাথা তোমাদের হাতে। লান তাদিল্লু ফাতামাসসাকু বিহি, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। লান তাদিল্লু, কোশ্চেন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। ওয়ালান তুহলিকু বাদাহু আবাদা, কিয়ামত পর্যন্ত তোমরা কোনোদিন ধ্বংস হবে না। কোরআন ধরো, কোরআনের একটা রশি আল্লাহর হাতে, আরেকটা তোমাদের হাতে। তোমরা যখন এই রশিটাকে শক্ত করে ধরবে, আল্লাহ একটা টান মারবে, চলে যাবে আল্লাহর জান্নাতে। মুমিনের জন্য সুসংবাদ, মুমিনের জন্য সুসংবাদ। মুমিন আনন্দে থাকেন যদি মুমিন আল্লাহর নিয়ন্ত্রণের ভিতরে থাকেন। দুনিয়াতে যতক্ষণ থাকবেন আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে, আপনি খেতেই থাকবেন। যদি দুনিয়াতে খেতে না পান, তাহলে জেনে রাখেন জান্নাতে যেয়ে খাবেন। দুনিয়াতে মানুষের 1 কাপ চার জন্য ইমান বিক্রি করেন, একবেলা দাওয়াতের জন্য পিছনে পিছনে ঘুরেন। কেন ঘুরেন? আপনার রিজিকটা তো আল্লাহর পক্ষ থেকে মাকসুম, নির্ধারিত। আপনার রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যতটুকু লেখা আছে এতটুকুই পাবেন, এর থেকে বেশি না, এর থেকে বেশি না। তাহলে কেন দৌড়াইতেছেন? কেন অবৈধ পন্থা অবলম্বন করতেছেন? রিজিক মাকসুম, সিদ্ধান্ত আপনার, হালাল খাবেন না হারাম খাবেন, সিদ্ধান্ত আপনার।
আপনার তকদিরে যদি মোকাদ্দর 200 কোটি টাকা হয়ে থাকে, আপনি হালালভাবে ইনকাম করলেও 200 কোটিই পাবেন, হারামভাবে ইনকাম করলেও 200 কোটিই পাবেন, এর থেকে আর বাড়বে না। কিন্তু জমিনের উপরে যা করবেন, জমিনের নিচে কিন্তু তার হিসাব দিতে হবে। সিদ্ধান্ত নেন। প্রত্যেকটা মানুষকে বলছি, মুসলমান যদি মুসলমানিত্ব নিয়ে টিকে থাকতে চান, কোরআনকে আঁকড়ে ধরেন, বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন। ফজর শুরু হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে সিজদা দিয়ে। ভাই, দুনিয়ার আপ্যায়নের কি চিন্তা করেন আপনি? আল্লাহ যখন জান্নাতে সর্বপ্রথম আপ্যায়ন করবেন, প্রথম যে আপনাকে নাস্তাটা দিবে, এই নাস্তার আইটেমের পরিমাণ হবে সর্বনিম্ন 1,60,000 আইটেম। কত আইটেম হবে বলেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন 1,60,000 আইটেমের খাবার। নাম বলেন। এক কাপ চার জন্য কেন ইমান বিক্রি করেন? সন্তানকে কেন আদর্শবান বানান না? সন্তানকে কোরআনের শিক্ষা দিয়া, প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন সন্তানকে। সন্তান যেখানে যাবে সন্তান আদর্শবান হবে। মুসলমান উম্মতে মুসলিমা, আমাদেরকে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে, আমরা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে কোরআন তেলাওয়াত লাগবে। আর কেউ যদি আল্লাহর সাথে দেখা করতে চায় তাহলে আমরা যেন নামাজ পড়ি। প্রত্যেকটা আমরা তো দেখি সেজদা করতেছি জমিনে, কিন্তু সেজদা যায় থাকে আল্লাহ তাআলার আরশে, আল্লাহর কুদরতি পায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।